হ্যালো আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো মাথা দিয়ে কুমড়ো দিয়ে মুড়ি ঘন্ট রান্না। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে গোস্ত খাওয়া। এই গোস্ত খাওয়ার মাঝেই কিন্তু মুখে অরুচি ভাবটা চলে এসেছে। তাই আমি ভাবলাম যে মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে মুড়ি ঘন্ট বানাইলে মুখের স্বাদটা পরিবর্তন হবে। তাই আজকের আয়োজন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো মাই কিচেন। আমি চুলায় প্রথমে একটা প্যান বসিয়ে গরম করে নিচ্ছি। গরম হয়ে আসলে দিয়ে দেব তেল। তেল একটু গরম হয়ে আসলে নেড়ে চেড়ে তেলটা সুন্দরভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দেব তেজপাতা, কালো এলাচ এবং জিরা দিব ফোড়নের জন্য। নেড়ে চেড়ে আমি মশলাগুলো সুন্দরভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নেব সফট হওয়া পর্যন্ত। সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে আমি অ্যাড করেছিলাম পেঁয়াজ বাটা, মরিচ বাটা, স্কিপ হয়ে গেছে। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব। দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো, জিরা গুঁড়ো 1 চামচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব 5 মিনিট। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা মাছগুলো সুন্দর করে দিয়ে নেব। দেখুন আমি একটা মাছের মাথা, বড় মাথা সুন্দর করে কেটে নিয়েছি 6 পিস করে। মাছের মাথাটা ভালো করে মশলার সাথে লাগিয়ে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমার মাছটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এখন দিয়ে নেব কুমড়োগুলো, কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা কুমড়োগুলো দিয়ে নেব। দিয়ে নেড়ে চেড়ে মাছের সঙ্গে কুমড়োগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখন আমার কুমড়োটা কিন্তু হালকা নরম হয়ে আসছে। এখন নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট আবারও জাল করে নেব। 5 মিনিট জাল করার পর আবারও একটু নেড়ে দেব, জাল করে নেব। এখনো কিন্তু আমি পানি অ্যাড করিনি। একবারে পানি ছাড়াই আমার কুমড়োটা সুন্দর করে কষিয়ে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন সিদ্ধ হইতে ধরছে হালকা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নেব। দেখুন 5 মিনিট জাল করার পর আমার কুমড়োটা কিন্তু একেবারে গলে গেছে, দেখতেই তো পারছেন। এখন আমি পানি অ্যাড করে নেব যতটুকু আমি ঝোল রাখবো। আর পানি দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 5 মিনিট। জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি গুঁড়ো মশলা ছিটিয়ে দিয়ে রেডি করে নেব রান্নাটা আমার আরও 2 মিনিট জাল করে নিয়েছি, তারপর ঠান্ডা করে নিয়েছি। দেখুন রান্নাটা আমার একেবারে পারফেক্টলি হয়েছে। দেখুন আপনারা যদি কুমড়োর মুড়ি ঘন্ট না খেয়ে থাকেন একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। অসম্ভব মজাদার এই রেসিপিটি। আজকে আর সার্ভ করে দেখাবো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।